दिल की बात कैसे कहें, दिल की बात कैसे कहें, दिल में रहे तो बेहतर है। इंतजार करें 24 जून का, जब फिल्म आएगी तो लोग कहेंगे वही बेहतर है। ঝরা পালক ছবিটি মুক্তি পাচ্ছে আগামী 24শে জুন এবং এই ফিল্মেরই একটি মুখ্য চরিত্রে অভিনয় করছেন নান আদার দ্যান জয়া আহসান। আমার জিজ্ঞেস করবো, জয়াদি তুমি একটু আগে বললে আমাদেরকে যে এই ফিল্মে অনেকগুলো লেয়ার্স আছে, তোমাকে সেই লেয়ার্সগুলো দিয়ে মধ্যে দিয়ে যেতে হয়েছে এবং সেটা খুবই কঠিন যাত্রা ছিল। কিভাবে তুমি এটা অতিক্রম করলে আর কি? সত্যি বলতে জীবনানন্দ দাশকে নিয়ে যে কোনো কাজই তো কঠিন এবং এটা এমন একটি মানুষকে নিয়ে কাজ করা যেটা আসলে আমরা দেখিনি, কিন্তু আমরা বিভিন্ন লেখা পড়ে তাদের সমস্ত কিছু জেনে আমরা সেটা জেনেছি কি আর এই চরিত্রটি, আমি যে চরিত্রে অভিনয় করেছি সেই চরিত্রটি নিয়ে আসলে অনেক তর্ক বিতর্ক দুটোই রয়েছে। তো আমার এই শেডসটি, আমার চরিত্রের ভেতরে বিভিন্ন রকমের শেডস রয়েছে সেটা ঠিক, এবং আমাকে সবচেয়ে বেশি সাহায্য করেছে তো আসলে আমাদের পরিচালক এবং আমাদের স্ক্রিপ্টটি যেটা উনি তৈরি করেছেন। তো তোমাকে যখন তুমি অভিনয়ের মধ্যে দিয়ে যাচ্ছিলে, কিভাবে তুমি সেই চরিত্রের কাছাকাছি যেতে পেরেছো? সেটাও তো একটা চিন্তা ভাবনার ব্যাপার থাকে, তোমার নিজস্ব লাইফ থেকে সেই চরিত্রে ঢোকা এতটা কমপ্লিকেটেড লেয়ার্সের মধ্যে আর কি। সেটা তো আমরা প্রতিটি চরিত্রে করে থাকি, আর এই চরিত্রের জন্য একটু পড়াশোনাটা করতেই হয়েছিল। জীবনানন্দ দাশকে চিনতে হয়েছিল, তার লেখা চিনতে হয়েছিল, এবং সর্বোপরি যে চরিত্রটা আমি করেছি সেই চরিত্র সম্পর্কে আমাকে একটু রিসার্চ করতে হয়েছে। হ্যাঁ, সেটা আর জীবনানন্দ বাঙালির একটা গর্ব আর কি। জীবনানন্দ দাশ তো শুধু বাঙালির এখানকার বাঙালির নয়, এটা বাংলাদেশের বাঙালি যারা আছে তাদেরও তো। উনি তো দু বাংলারই মানুষ, সেটা আমরা আজ বিভক্ত হয়ে হয়তো আমরা তার কথা ভাবছি, কিন্তু জীবনানন্দ দাশ অন্যতম ইম্পর্টেন্ট কবি, পোয়েট আমার মনে হয় ইন টার্মস অফ বেঙ্গলি সাহিত্য। তার ছবিকে, তার জীবনকে এতদিন বাদে একটি 70 বছর, যেটা আমরা শুনলাম যে তার মৃত্যুর 70 বছর পর একটি চলচ্চিত্র ট্রিবিউট করা হলো, সেটা সবচেয়ে ভালো। দাদা, এরকম একটা কমপ্লেক্স ফিল্ম, হোয়াট মেড ইউ টু চুজ সাবজেক্ট লাইক দিস? This is not only the complexity about the film, this is all about Jivananda Das. That always haunts me to do the film. And right from the very beginning, what I am trying to say is this film is not only a biopic of Jivananda Das. This is a film inspired by the life and walks, the complete walks of Jivananda Das. Okay. And Jivananda Das is not only a poet for me. He is, from my childhood, he was an icon. Okay. And apart from mainstream, he is the only person who has got the guts, who has got the balls rather, to do something which is, very much relevant with the recent violence and this hunger for blood and the darkness of the civilization, which Kafka and very few poet and writer like Rimbaud, Baudelaire and Manto. So I found myself, because I am a guy from rock generation, I found himself the first rock star, not only of India, from Asia. Right. So for me, he's a rock star. He's not only a poet and a rock guy who is actually protesting against all the odds, against all the violence of the civilization. Okay. And he is, nurturing death in himself. And his dedication is to the level where his life and art, it's the same. It's nothing different. There is no pseudo thing between the poet and the person. There is no bifurcation. Yeah. That's why it haunts me a lot. ब्रात्या बसु ही क्यों? उससे बढ़िया कुछ हो नहीं सकता इंसान इस रोल को जीने के लिए। ब्रात्या बसु में जो क्वालिटी है, जो उसमें जीनियस है, वो ब्रात्या बसु ही था कि इस रोल को जी सकता था। मुझे खुद कविता लिखने का शौक है,
जीवनदास एक इतना विराट इतने बड़े कवि थे, उनको लेकर के अभी तक बांग्ला साहित्य में कोई काम हुआ नहीं है। तो ये बहुत बड़ा राजन है कि जीवनानंद दास को लेकर के हमको फिल्म बनाना था। और एक इसके अलावा एक और कारण है, वो है ब्रात्य बसु। इस फिल्म में कौन रोल करे दास का, हमारे पास डायरेक्टर आया तो पूछा, बोला मैंने कौन करेगा, बोला ब्रात्य बसु। हमने कहा इससे बढ़िया कुछ नहीं हो सकता है, जीवनदास और ब्रात्य बसु। আর তুমি এই ফিল্মে অভিনয় করেছো ব্রাত্য দাস রাহুল দাস সাথে, তো কিভাবে মানে রিলিজ করেছো মানে? আসলে ওনারা এত ভালো অভিনেতা, ব্রাত্যদা তো রয়েছেনই, রাহুলদাও এত ভালো অভিনেতা, এবং ওনারা যখন দাঁড়াচ্ছেন তখন মনে হচ্ছে যে সত্যি আমি সেই চরিত্রটিকে দেখতে পাচ্ছি। সেটি আসলে সবচেয়ে বেশি সাহায্য করে আমাদেরকে। আর তুমি বললে যে সায়ন্তনদা প্রথম কাজ, তুমি সেটাকে হ্যাঁ বলেছো, আরেকবার আমাদের দর্শকদের জন্য। হ্যাঁ, কারণ সেটি হ্যাঁ বলেছি, এটার কারণই হচ্ছে ও খুব স্পষ্ট জানে যে ও কী করতে চায়, কেমন চরিত্র করতে চান। সেই কারণে ও খুব পরিষ্কার ও কিরকম চরিত্র বানাতে চান, কেমন ছবি বানাতে চান। জীবনানন্দ দাশের মৃত্যু 70 বছর পর এরকম একটা বায়োপিক, এবং তুমি তার ওয়ান অফ দ্য পার্ট, কিরকম লাগছে? মানে কীরকম লাগছেটা কীরকম বলি বলো তো, এটা না মানে বিশ্বাস করা যাচ্ছে না, কারণ এরকম চরিত্র খুব একটা আমরা আমাদের ক্যারিয়ারগ্রাফে পাই না। মানে চরিত্র বা কাজ, আমরা প্রচুর ধরনের ছবি করি, থ্রিলার করছি, রোমান্টিক করছি, কমেডি করছি, বাট জীবনানন্দ দাশ সাচ আ নেম, যেটা আমরা ছোটোবেলায় পাঠ্য বইতে পড়েছি, এবং প্রত্যেকটা বাঙালি যখন এই নামটা শোনে তারা কানেক্ট করতে পারে। কারণ ওনার লাইফে যে কী লেভেলের স্ট্রাগল ছিল, কত চড়াই উতরাই, কত স্যাক্রিফাইস, এবং তার পার্সোনাল লাইফও যে খুব একটা স্মুথ ছিল না, এই সব কিছুর ব্যাপারে জানতে পারা, এবং সেইটাকে নিয়ে এভিএ ফিল্মস এবং মিস্টার পবন কানোরিয়া এত সাহসিকতার সাথে এত সুন্দর একটা ছবি আমাদের সবার জন্য উপহার দিচ্ছেন। তো এটাই দিস ইজ সামথিং ভেরি ভেরি স্পেশাল টু মি। বিকজ থ্রু ইওর ক্যারেক্টার। আমার চরিত্র হচ্ছে সুচরিতা দাস। ইনি হলেন জীবনানন্দ দাশের বোন, এবং ইনি হলেন জীবনানন্দ দাশের ছায়া সঙ্গীর মতো। ছোটোবেলা থেকে বড় ওনার শেষ দিন অবধি শি ওয়াজ দেয়ার উইথ হিম, এবং কীভাবে দাদার সব কিছুতে দাদার পাশে ছিলেন, এবং দাদাকে সাপোর্ট করা, কোনো রকম সমস্যা হলে দাদার যে কতটা কাছের, সেই ভাই বোনের একটা সম্পর্ক খুব ভালোভাবে এখানে ফুটিয়ে ওঠানো হয়েছে। তুমি তো প্রতিনিয়ত প্রচুর মানে ক্যারেক্টার করেছো, আজকে বাংলাদেশ বলো ভারতবর্ষ বলো, কী ধরনের চরিত্র মানে তুমি করতে চাও আবারও? এটা আসলে ডিপেন্ড করে, স্পেসিফিক কিছু আমি বলতে পারছি না এখন, কিন্তু আছে যে কোনো চ্যালেঞ্জিং চরিত্র এলে আমি সেটা করব। And how much optimistic are you with this film? আমি ভীষণ, আমার মনে হয় যে যারা সাহিত্য ভালোবাসে, সাহিত্যভিত্তিক কাজগুলো দেখতে চায়, যারা জীবনানন্দ ভালোবাসে, তারা অতি অবশ্যই দেখবে এটা। তোমার ফলোয়ার্সদের কি বলতে চাও লাস্ট? আমি বলতে চাই, এখন ঝরা পালক রিলিজ হচ্ছে, আমার এখানকার যারা দর্শক আছেন তাদের সবাইকে এই ছবিটি দেখবার জন্য, এবং আমার বাংলাদেশে যারা আছেন তারা নিশ্চয়ই কোনো না কোনোভাবে ছবিটি দেখতে পাবেন। সবাই তো খুব প্রশংসা করছে তোমার মানে অভিনয়ের ব্যাপারে। হোয়াট কাইন্ড অফ রিসার্চ ওয়াজ ইনভলভড ইনটু ইট, একটু আমাদের দর্শকদের জানাও। I started actually Ekjon Komla Lebu, a biopic novel written by Sadhujaman in Bangladesh, and it was a stunning novel. It's biopic about Jivanananda, and I got it, I read it, and I understood that Jivanananda's death, it was not a kind of only just a death, it's a kind of suicide. Sadhujaman has tried to prove. এইটা আমাকে একটা নতুন একটা দিগদর্শন এবং নতুন চিন্তা এনে দেয়, সেইটা আমাকে অভিনয়ের ক্ষেত্রে আমি কতটা আনতে পেরেছি সেটা এখন দেখা। What kind of research was involved into it before making this film? You did so many research work as we have heard, like A lot of books we used to study when I was making the screenplay. Initially, the first book, it is a very literary biopic of Jivanananda Das. It was a very famous book. Now it's out of print. It's written by Clinton Basili. The name of the book was Poet Apart. That was the main book. Historically, it helps me a lot. And there's another book from Bangladesh, Ekjon Komla Lebu of Sadhujaman. The two important book I want to depict, and there's another book of Bhumendu Guha, Jivon Olekho, and most importantly, Mallowan, which is the autobiographical novel wrote by Jivanananda Das, which is the first of its kind. I mean, the kind of novel at that point of time in Indian literature was the rarest. And through Mallowan, he
expose himself. His personal life was also involved. And he was so bold, and he was so, what should I say? He was so indifferent. What's going to happen in future? What people will say and this and that. Just for the sake of art only, art for art's sake. That particular things. This is a synonym for artist. That is a perfect example. And Mallavan, in that way, is the main text of this movie, as because it's an autobiographical novel. If it was not Mallavan, it was very difficult to make this movie. So, if you say that the entire life is the text of this movie, then Mallavan is the subtext. And what are your memories of shooting? Memories of shooting is beautiful. It was lengthy. It was sometimes it was very like Jivanananda's mind is very violent, but it's very passionate. It's very passionate process. And my director Shyantan Mukherjee, he made a thing. How he handled the from script to screening, that was beautiful. As because he thought that his mind, and he created an alter ego of Jivanananda, which I firmly believe that is his director's alter ego actually. So how he looks on Jivanananda, how he handles with Jivanananda, and how he understanding of Jivanananda, that is the question. Right. Yeah. So, and he has taken it very delicately, very carefully, and He's given the right treatment. vis-a-vis very passionately. Right. So I think it's a passionate and indifferent movie. কবি জীবনানন্দ দাশের ৭০ বছর পর এরকম একটা ফিল্ম আসতে চলেছে এবং তুমি তার ওয়ান অফ দ্য ক্যারেক্টার, কিরকম লাগছে? সত্যি কথা বলতে খুব খুব ভালো লাগছে, খুব গ্রেটফুল লাগছে যে আমি এরকম স্টলওয়ার্ডসদের সঙ্গে একই ছবিতে একটা চরিত্রে অভিনয় করতে পেরেছি। এবং ঝরা পালক আমার ক্যারিয়ারের প্রথম দিককার একটা কাজ। আমি খুব ছোট একটা চরিত্র করেছি, শোভনা বলে একটি চরিত্র, যে জীবনানন্দের কাজিন সিস্টার ছিল। এবং শোভনা জীবনানন্দ দাশের জীবনের প্রথম প্রেম। এবং ইন্টারনেটে যদি আপনি দেখেন, শোভনা সম্পর্কে খুব কম তথ্য ইন্টারনেটে পাওয়া যায়। ফলে আমি যখন জানতে পারি যে এই চরিত্রটা আমাকে ভাবা হচ্ছে, এবং আমার প্রিপারেশন করতেও বেশ অসুবিধা হয়েছে, কারণ খুব কম পাওয়া যায় তার ব্যাপারে। এবং আমার কো অ্যাক্টর ছিলেন রাহুল দা। এবং আমার জীবনের প্রথম দিককার কাজ, এবং তার আগে আমি রাহুল দার মানে শুধু তার কাজ দেখেছি, তার সঙ্গে একই ঘরে একই সাথে অভিনয় করাটা মানে স্বপ্নের মতো একটা ব্যাপার। তো আমার খুব ভয় ছিল এই কাজটা নিয়ে, কিন্তু আই হোপ আমি সেটা জাস্টিস করতে পেরেছি। And how was it like working with Jaya? Jaya Ahsan is my colleague. She is a beautiful actor. She is a renowned, acclaimed actor. Not only in India, in Bangladesh, nationally she is a very good actor. So he was my old friend. So when we did the thing, I had no problem. She cooperated me, and I am trying to cooperate her. And I firmly believe how she depicted Lavanya. I think it's a phenomenon. People will praise her like anything. কবি জীবনানন্দ দাশের ৭০ বছর নয়, মৃত্যুর ৭০ বছর পর এরকম একটা ফিল্ম এবং বায়োপিক, এবং তুমি তার একটা পার্ট, কিরকম লাগছে? আই এম সো এক্সাইটেড অ্যান্ড ব্লেসড অলসো, বিকজ হচ্ছে জীবনানন্দ দাশ যার কবিতা পড়ে ছোট থেকে বড় হয়ে ওঠা, এবং শুধু তাই নয়, যারা আমি কো অ্যাক্টর হিসেবে যাদেরকে পেয়েছি তাদের অভিনয়ের প্রতি আমার একটা মুগ্ধতা রয়েছে, তাদের অভিনয় দেখে অভিনয় শেখা আর কি। তো এরকম একটা প্রজেক্টের সাথে যুক্ত পেয়ে আই এম রিয়েলি ব্লেসড। তোমার ক্যারেক্টার সম্বন্ধে যদি আমাদের জানো। আমার চরিত্রটা একটি মুসলিম মেয়ের চরিত্র, যে জীবনানন্দ দাশের পাশের বাড়ির একটি মেয়ে, এবং জীবনানন্দ দাশ এবং তার ওয়াইফ লাবণ্যর সাথে মেয়েটির কী সম্পর্ক সেটা জানতে গেলে সিনেমা হলে গিয়ে ছবিতে হবে। এবং এই মেয়েটি বারবার জীবনানন্দ দাশের স্বপ্নে ফিরে আসে, কিন্তু পাশের বাড়িরই একটি মেয়ে। And one last question, how much optimistic are you with this film? I'm very much optimistic, and still I am skeptic also, because I don't know that how Bengali people will handle that they are taking care about their own heritage.
their own legacy and the literature. Jivanananda is a product of literature, and he has been transferred in a film. So I firmly believe if people are actually we are culture mind race or not, that will prove if the people is coming and watch the film. उनकी कौन सी फिल्म मतलब इस मुकाम पर आपको लेकर आई है? अशमाप्तो, उसने हमारी फिल्म में काम किया अशमाप्तो। उस फिल्म में उनका जो अभिनय था देखने लायक था, और इस फिल्म में जो उन्होंने काम किया आप देख के कहेंगे वाह बरतो, इतना सुंदर जीवन जिया, एक एक शॉट्स में कमाल क्या बात है। और जया जी, जया हसन कमाल है, कमाल की अभिनेत्री है, बहुत सुंदर। कितनी उम्मीदें रखते हैं इस फिल्म से? मुझे अपनी हर फिल्म से उम्मीद रहती है, इस फिल्म से बहुत उम्मीद है। दर्शकों को फिल्म पसंद आएगी, ये हर दर्शक के बस की चीज़ नहीं समझना। ये जिनके लिए बनाया है वो दर्शक थोड़े से अलग हैं, और वो दर्शक जरूर हॉल में आएंगे, फिल्म को देखकर अप्रिशिएट करेंगे, मुझे ऐसा लगता है। क्योंकि आप एक फिल्म निर्माता ही नहीं, एक कवि भी हैं, आज इस सुनहरे मौके पर एक शेर। दिल की बात कैसे कहें, दिल की बात कैसे कहें, दिल में रहे तो बेहतर है। इंतजार करें 24 जून का, जब फिल्म आएगी तो लोग कहेंगे वही बेहतर है।